গাঁজাখুরি হাদিস কে বলছে আপনাকে? এটাকে হাদিস কে বলছে? ওয়ালাইকুম আসসালাম। আমি একটা হাদিস দেখলাম। এমডি তারেক, আপনি কোথায় হাদিস পাইছেন যে কিয়ামতে ভাইয়ের সাথে বোনের দেখা হবে না? আপনার কে বলছে এটা হাদিস? এটা সম্পূর্ণ একটি জাহিলি কথাবার্তা, বর্বর বন্য। ইভেন কোন মুসলমান এটা বলতে পারে কিনা এটা আমার মনে সন্দেহ হচ্ছে। কারণ হাদিস বললে রেফারেন্স থাকতে হবে, এটা থাকতে হবে। যেমন আপনি সূরা পড়েন না, আরে আবাসা ওয়া তাওয়াল্লা, হ্যাঁ সূরা আবাসা পড়েন, ওখানে কি বলছে? ফাইদা জাআতিস সাখা, যখন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি। আচ্ছা, আমার কি কথা শুনতেছেন আপনারা? এই যে এক ভাই প্রশ্ন করছে, উনি নাকি হাদিসে দেখছে কিয়ামতে সবার সাথে সবার দেখা হবে, ভাইয়ের সাথে বোনের দেখা হবে না। এ গাঁজাখুরি হাদিস কে বলছে আপনাকে? এটাকে হাদিস কে বলছে? একটা নেশাগ্রস্ত মস্তিষ্ক বিকৃত কেউ, একটা জাহেল বর্বর বন্য মানুষ কিনা সে, এটাই তো প্রমাণ করা কঠিন হয়ে যাবে। কে বলছে আপনাকে এটা হাদিস? আল্লাহ বলছে ফাইদা জাআতিস সাখা, যখন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ সেদিন পলায়ন করবে তার ভাই থেকে। তো মানুষ পলায়ন করবে ভাই থেকে, খালি কি ভাই ভাই থেকে পলায়ন করবে? বোনও তো ভাই থেকে পলায়ন করবে। তো দেখা না হলে পালাবে কেন? ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মা এবং তার বাপ থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তার স্ত্রী তার সন্তান থেকে পালাবে। তো দেখা না হলে পালাবে কেন? আমরা কখন পলাই? আমরা কোনো একটা কাজে আছি, আমরা চাই না যে আমাদের বাপ বা ভাই এটা দেখুক। যখন আমরা দেখি যে আমরা যেখানে আছি আমাদের বাপও সেখানে আছে, বা আমাদের ভাইও সেখানে আছে, আমরা তখন লুকাই যাই। কেন? যদি আমরা দেখে আমার আজকে বানানি দিবে এটা, বা উনি চায় না আমি এখানে থাকি বা আসি। সো কখন পালাই আমরা? যখন আমরা দেখি যে আমরা উভয় একত্রিত হয়ে গেছি, দেখে ফেলার সম্ভাবনা আছে, বা দেখে গেছে, ধরলে এখন মায়ের দিবে। আমার এই জায়গায় আসতে না করছে, আমি আসছি, উনি দেখছে, তো দেখছে, দেখার পর আমি দৌড়ে পালাই গেছি, কারণ ধরলে এখন দিবে মাইর। সূরা আপনি পড়েন না, কোরআন কেন পড়েন না আপনারা? আপনি তারেক, আপনাকে কে বলছে এটা হাদিস? আর আপনি আমাকে এটা জিজ্ঞেস করবেন, ঠিক আছে, কিন্তু আপনি বললেন যে আপনি একটা হাদিস দেখছেন। কোথায় দেখছেন আপনি হাদিস? বাপরে, আপনি কোন বই পড়েন ভাই হাদিসের? আমার মনে হয় বাংলাদেশে যত কাউমি মাদ্রাসা, যত আলিয়া মাদ্রাসা, যত আহলে হাদিস মাদ্রাসা, যত আরো মাদ্রাসা আছে, হ্যাঁ সুফি মাদ্রাসা, আমার মনে হয় কোন মাদ্রাসার কেউ এটা পায় নাই, আপনি পাইতেছেন। ভাই আপনি কে ভাই? হ্যালো, হ্যাঁ কে আপনি? কোন বইতে পাইছেন আপনি? কোন হাদিস এটা? হাদিসের বইয়ের নাম কি? দিস আর ওয়েস্ট অফ টাইম, ট্রাস্ট মি, ওয়াল্লাহি এগুলো ওয়েস্ট অফ টাইম। এই জন্য আমি প্রশ্ন করতে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। কি আর কি আপনি প্রশ্ন করবেন মিয়া? আপনি কি সমস্যায় আছেন? এই সমস্যা কোনো জটিলতা থাকলে, আপনি যদি বিভ্রান্ত থাকেন, কোনো কিছুতে ক্লিয়ারেন্স চান, সেই ক্ষেত্রে আপনি প্রশ্ন করবেন। আপনি বলতেছেন আপনি হাদিসে দেখছেন, তা আপনি হাদিসে দেখলে আর আমাকে জিজ্ঞেস করতেছেন কেন? আমি কি হাদিসের থেকে বড়? হ্যাঁ, একদিকে এটাকে হাদিসও বলবেন, আবার বলবেন সত্যি কিনা। হ্যাঁ, যদি সত্যি কিনা হয় তাহলে আপনার প্রশ্ন করা উচিত হচ্ছে, এরকম একটা কথা শুনেছি, মানুষ এটাকে হাদিস বলে, আদৌ কি এটা হাদিস? এটা না হবে আপনার প্রশ্ন। আপনি বলতেছেন যে আমি একটা হাদিস দেখলাম যে কিয়ামতের দিন ভাই বোনে দেখা হবে না। কেন? কি কয় এগুলা? এগুলা ওই যে টিকটকের হাদিস, এগুলা টিকটকের হাদিস, বুঝছেন? যারা বলে যে ফুফাতো বোন আপন বোনের মতো, এরপর ভাইগা যায়। যারা বলে ভাবি মার মতো, এরপরে ভাবির পেটে ওই দেবরের বাচ্চা থাকে। হ্যাঁ, যারা বলে যে মামি মার মতো, এরপরে মামি নিয়ে ভেঙে যায়। এগুলো তাদের হাদিস। এগুলো মুসলমানরা হাদিস না। দুই সিজদার মাঝখানে দোয়া না পড়লে, আমি গত কয়েকদিন আগে শেখ সালেহ আল হুসাইমিনের অথবা শেখ সালেহ আল ফৌজানের একটা ভিডিও দেখলাম। উনি বলতেছে যে দুই সিজদার মধ্যখানে আল্লাহ মাগফিরলি এই দোয়াটা না পড়লে সাহু সিজদা করতে হবে। জিনিসটা আমি আরো একটু বড়, আমাদের বাংলাদেশি বড় একজন আলেমকে যেসব, ওনারা তো বড় আলেম, কিন্তু যাতে করে আমরা নিজের ভাষায় বুঝতে পারি আর কি ব্যাখ্যাটা আসলে কি। আমি ভিডিওটা দেখছি, আমি বুঝছি আপনি কেন প্রশ্নটা করছেন। ভিডিওটা আমিও দেখছি মিস্টার আরাফাত। বিষয়টা আমি নিজে একটু সুন্দর করে বুঝে নেবো আগে, কেমন, তারপর ইনশাল্লাহ আপনাকে জানাবো বা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ।
এই যে কত বড় মেসেজ, সুবহানাল্লাহ, এত বড় মেসেজ পড়ি না ভাই। হুজুর ঋণ থেকে বাঁচার উপায় কি? ঋণ করবেন না। ঋণ থেকে বাঁচার উপায় এক নাম্বার উপায় হচ্ছে ঋণ করবেন না, যা আছে তাতে সন্তুষ্ট থাকবেন। বেশি বিপদে পড়ে গেলে প্রয়োজনে সাহায্য চাইবেন, আর শোধ করার মতো অবস্থা থাকলে ঋণ করবেন। আর আল্লাহর কাছে বেশি বেশি আশ্রয় চাইবেন এমন বিপদ আপদ থেকে যেগুলোতে আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন। কারো দাবাওতে চলে আসা, কারো আন্ডার প্রেসারে চলে আসা, ঋণগ্রস্ত হয়ে যাওয়া থেকে। ঋণ হওয়ার আগে আশ্রয় চাইবেন। ঋণ হয়ে গেলে ঋণ থেকে বাঁচার উপায় হচ্ছে ঋণ শোধ করে ফেলা, প্রয়োজনে ভিক্ষা করে ঋণ শোধ করে ফেলা। এটা বাঁচার উপায়, কেমন? আর বেশি বেশি একটু ইবাদতে মনোযোগ দেওয়া, তাহলে আল্লাহ অভাব মুক্ত করবে ইনশাআল্লাহ। মানে আপনি শুধু ঋণ থেকে বাঁচার ইবাদত করতে চাইলে তো হবে না, সব ইবাদত করলে ইনশাআল্লাহ আস্তে ধীরে আল্লাহ হেফাজত করবে। আর বিপদ আপদ থাকলে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে কোনটা বড় বিপদ, ঋণ বড় বিপদ নাকি বর্তমান যে বিপদ আছে সেটা বড় বিপদ। এই সিদ্ধান্তগুলো নিতে হবে বুঝে শুনে। বাপরে, এত ভালো মানুষ। উনি দীর্ঘদিন প্রেম করতো, একটা মেয়েকে ভালোবাসতো, মেয়েটা ওনার খুব ভালোবাসতো। পরে ফ্যামিলিতে জানাজানি হওয়ার পরে ব্রেকআপ হয়ে গেছে। এখন অনেকদিন মেয়েটার সাথে কথা হয় না। এখন উনি মেয়েটার কি ফোন দিয়ে মাপ চাইতে পারবে? আরে মেয়ে প্রেম আল্লাহ হারাম করছে, মেয়ে হারাম করছে নাকি? আপনি আল্লাহর কাছে মাপ চান। আপনি কি ওই মেয়ের ইবাদত করেন যে মেয়ের কাছে মাপ চাইবেন? আপনি ইবাদত করেন আল্লাহর, আর প্রেম হারাম করছে আল্লাহ। আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন। ওই মেয়ে নিজেই তো অপরাধী, আপনার সাথে প্রেম করছে। বোঝেন নাই কথা? কি কি পাগলা ছাগলা আবেগ এগুলো আপনার ভাই। মানে আমি দুঃখিত, আমি সরি, আমি ক্রিটিসাইজ করতেছি না। আমি জাস্ট অবাক, হতাশ হতাশ। এটা কোনো বুঝিল? উনি এক মেয়েরে ভালোবাসতো, মেয়ে ওনারে ভালোবাসতো, ব্রেকআপ হয়ে গেছে, এখন মেয়ের কাছে মাপ চাইবো কেন? তাহলে কি এখন আপনি মেয়ের কাছে মাপ চাইবেন আর মেয়ে আপনার কাছে মাপ চাইবে? কারণ মেয়ে আপনার সাথে প্রেম করছে, মেয়ে আপনার কাছে মাপ চাইবে। আপনি মেয়ের সাথে প্রেম করছেন, মেয়ের কাছে আপনি মাপ চাইবেন। ও আচ্ছা, আপনি কোরআন টোরান ছুঁয়ে হয়তো কথাবার্তা দিচ্ছেন যে বিয়ে করবেন, এখন করতেছেন না। আরে ভাই, হারামে কোনো শর্ত নাই, হারামে কোনো শপথ নাই। হারামের শপথও হারাম, হারামের শর্ত হারাম, হারামের কথা দেওয়া হারাম। এগুলো কোনো রাইটস নাই, কার কোনো বুনিয়াদ নাই, কোনো অধিকার নাই কারো প্রকার। কি ভালো ছেলে ওরে, বাপরে বাপ। প্রেমিকার কাছে কি মাপ চাইতে পারবে কিনা? আমার কাছে অনুমতি চাচ্ছে। সুবহানাল্লাহ। প্রেম আল্লাহ হারাম করছে, জানাবে বিচার আল্লাহ হারাম করছে। কেউ যদি কারোর সাথে জানাবে বিচারে লিপ্ত হয়ে যায়, যেটাকে প্রেম ভালোবাসা বলে, সে ফিরতে চাইলে সে আল্লাহর কাছে মাপ চাইবে এবং আর কখনো এটাতে যাবে না। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম।